আমি কি তোমাদেরকে দুটি রাস্তা দেখাই নাই? কি বলতেছে? আমি কি তোমাদেরকে দুটি রাস্তা দেখাই নাই? একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। সে জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় দিচ্ছেন, জাহান্নামের রাস্তা আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় দিচ্ছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজানের জন্য প্রস্তুতি নেই। যদি রমজান মাসে বেশি বেশি দোয়া করা, রজব এবং রমজান এবং শাবান মাসে বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা আর প্রার্থনা করা, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করো, আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দাও, যেভাবে আল্লাহ তোমার হুকুম আকাম মানতে পারি, যেভাবে তোমার রোজা রাখতে পারি। এখন দেখা যাচ্ছে রমজান মাস হলে গ্যাস্ট্রিকের চাপ দেয় বেশি, তাই না? এবং মোটা কাটা রোগগুলো আছে। ভালো সুস্থ মানুষ রমজান মাস আসলে ভাই রোজা রাখছে, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা বলে বলতো গ্যাসটা কে দিয়েছে? ভালো করার মালিক কে? আল্লাহ। আবার গ্যাস্ট্রিক দেওয়ার মালিক কে? অসুস্থ দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? আল্লাহ। আমি আল্লাহর ইবাদত যদি করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন, নেক নজরে দেখবেন। আল্লাহ তাআলা তোমাদের চান অবশ্যই হাদাইনাহুম নাজদাইন, তোমরা গুনার কাজ ছাড়ো, নেকের কাজে আসো, সোজা দিকে যাও, বেঁকা দিকে যাও না। ইসলাম মানা সহজ আবার কঠিন। যদি আপনি বুঝে চলতে পারেন তাহলে আপনার জন্য সহজ, আর যদি না বুঝেন তাহলে কি কঠিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একজন মানুষ যদি তিনটা জিনিস হেফাজত করে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কোন তিনটা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দা তোমরা যদি তিনটা জিনিস হেফাজত করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলার সাথে খাস বান্দা, তুমি আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যাইবা। এক নম্বর হলো জবানকে হেফাজত করা। কি হেফাজত করা? এক নম্বর হলো জবানকে হেফাজত করা। একজন মানুষকে আপনি জবান দিয়েছেন, ভাই আজকে আমি কাজটা তোমার করে দিই, নাকি জবান? জবান না, আমরা বলি কথা দিয়েছি, কথা দিয়ে আজকে বিয়ের পর আমার যেতে হবে। দুই নম্বর চিন্তা। কি? দুই নম্বর চিন্তাকে হেফাজত করা। আমার চিন্তা শুধু হয় কি জানো, একজন আমার চিন্তা হয় কাকে বিপদে ফেলতে পারবো, শুধু আমার চিন্তা এটাই। আমার চিন্তা নেগেটিভ, কোন পজিটিভ কোন চিন্তা আসে না। কেন আসে না? আমার সমস্যার কারণে, আমার ভিতরে সমস্যার কারণে শয়তানের ওয়াসওয়াস হবে। সম্মানিত হাজরিন, এই চিন্তাকে যে হেফাজত করবে, আপনার ভালো না চাই অন্যের ভালো চাইবেন, আপনাকে আপনি নিজে আপনাকে নিজে ভালো না মনে করে আপনাকে আপনি নিজে অপরাধী মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমি চিন্তা করি একজন মানুষকে কিভাবে আমি বিপদে ফেলতে পারবো, আমি চিন্তা করে একজনকে কিভাবে ধ্বংস করতে পারবো। বলুন তো ধ্বংস করার মালিক কে? হ্যাঁ, আবার হেফাজত করার মালিক কে? আল্লাহ। যদি আপনি আমার সাথে থাকে, দুনিয়ার সমস্ত মানুষও আমাদেরকে বিপদে ফেলতে পারবেন না। তিন নাম্বার হচ্ছে নজর। আমি কি তোমাদেরকে চক্ষু দেই নাই? এই চক্ষু দিয়েও তোমাদেরকে দৃষ্টি দিয়েছি। এই দৃষ্টি দিয়েও তুমি কিভাবে দেখবা, কি দেখবা? তুমি নজরকে কিভাবে হেফাজত করবা? তোমার নজর তুমি হেফাজত রাখো। মাফ করার মালিক কে?
মাফ করার মানে হলো আল্লাহ। তুমি এই নজর দিয়া যদি তুমি খারাপ কিছু দেখো, এই নজর দিয়া তুমি খারাপ চিন্তা করো, খারাপ ধারণা করো, এই নজর দিয়া খারাপ দিকে দৃষ্টি দাও, এই চক্ষু দেওয়ার আলো দিয়ে চক্ষুর মধ্যে আলো দিয়েছেন আল্লাহ তাআলা। এই আলো দিয়ে নেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সামনে রমজান মাস আসছে, কিভাবে আমরা রমজান মাস রোজা রাখবো, এই চক্ষু দিয়ে কিভাবে কোরআন তেলাওয়াত করব, মাদ্রাসার ছাত্রগুলা কিভাবে কোরআন তেলাওয়াত করে, চক্ষু দিয়ে কিভাবে কোরআন তেলাওয়াত করি আমি পড়া জানি না। যদি আমি আসিয়া ছাত্রদের সাথে বসে থাকি, তলেবুল আলিমদের সাথে বসে থেকে শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে কোরআন তেলাওয়াত করলো যতটুকু সব যে সুন্দর বসে থাকে আমি করতে পারি না, তার ততটুকু সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, সামনে রোজা আসতেছে। এই রোজা কিভাবে আল্লাহ তাআলা রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা রোজা রাখো, আমার ইবাদত করো, গুনাহ কাজ করো। এক মাস 2 মাস আগে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিতেছেন কেন? আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো না? আল্লাহ তাআলার হুকুম হাকাম মানতে পারবো না?